গত পর্বে আমরা দেখেছিলাম নিয়ান ভাই চুষিয়াকে বলে, তুমি তো বলেছিলে তোমার জিংসিং আর আমি একই রকম দেখতে। এতে চুষিয়া বলে, আমি এতদিন ভুল ভেবেছিলাম, তুমি আর আমার জিংসিং মোটেও একরকম দেখতে না। তখন নিয়ান ভাই বলে, তুমি কিন্তু এখন তোমার কথা ঘোরাচ্ছ। এতে চুষিয়া নিয়ান ভাইকে সরিয়ে দিয়ে বলে, আমি ভুল করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি আসলে জিংসিং নও। এটা শুনে নিয়ান ভাই আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার সময় প্ল্যান করে একটা কাচের টুকরোতে চুষিয়ার হাতের আঙুলের ছাপ নিয়ে নিয়েছিল, যাতে করে ও এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই সিন্দুকটা খুলতে পারে। এবং রাতের বেলা ও আবারও লুকিয়ে লুকিয়ে অফিসে চলে আসে। তারপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অফিসে সে সিন্দুকটি খুলে ফেলে এবং সিন্দুকের ভেতরে বেশ কিছু ডকুমেন্টস খুঁজে পায়। এরপর পরের দিন ওই ডকুমেন্টসগুলো ওর সিস্টার লুচিকে দিয়ে বলে, চুষিয়ার বাবা রুইচিং তার সমস্ত সম্পত্তি চুষিয়ার নামে লিখে দিয়েছে, কিন্তু তুমি তার ওয়াইফ হওয়া সত্ত্বেও তোমার জন্য কিছুই রাখেনি। এসব জানার পর লুচি তখন চুষিয়ার বাবার ওপর ভীষণ রেগে যায় আর নিয়ান ভাইকে বলে, আমি তোমার জন্য অন্য একটা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আপাতত সেখানে চলে যাও। এতে নিয়ান ভাই বলে, কিন্তু কেন? তখন লুচি বলে, চুষিয়ার বাবা ভীষণ খারাপ একটা লোক, তুমি যদি আমাদের সাথে একই বাড়িতে থাকো তাহলে আমরা দুজনেই ধরা পড়ে যাব। তবে তুমি কোনো চিন্তা করো না, আজ না হয় কাল হুয়া গ্রুপ আমাদেরই হবে। আর অন্যদিকে চুষিয়া হসপিটালে চলে যায়, কারণও জানতে পারে যে ওর বাবার হার্ট অ্যাটাক হয়েছে। আর ওকে দেখে ওর সৎ মা লুচি তখন অনেক বেশি চিন্তিত হওয়ার অ্যাক্টিং করতে থাকে। তবে চুষিয়া যখন ওর বাবার কাছে যায় তখন ওর বাবাকে দেখে ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর রাতের বেলা নিয়ান ভাই যখন বাড়ি ফিরে আসে তখনও দেখে যে ওর সিস্টার লুচি খুব সুন্দর করে একটা রোম্যান্টিক ডিনারের আয়োজন করেছে, যেটা দেখে নিয়ান ভাই ভীষণ অবাক হয়ে যায়। আসলে লুচি যেহেতু নিয়ান ভাইকে পছন্দ করে তাইও এরকম একটা রোম্যান্টিক ডিনারের আয়োজন করেছে, কিন্তু নিয়ান ভাইয়ের এই বিষয়টা একদমই ভালো লাগে না। অপরদিকে হসপিটালের বাইরে বসে থাকতে থাকতে চুষিয়া ঘুমিয়ে পড়ে আর তখনই সেখানে ওর সাথে দেখা করতে নিয়ান ভাই চলে আসে আর ওকে এভাবে ঘুমোতে দেখে বসার সিটে ওকে শুইয়ে দেয়। আর তখনই সেখানে চুষিয়ার অ্যাসিস্ট্যান্ট ওর সাথে কথা বলতে আসলে নিয়ান ভাই ওকে ইশারা দিয়ে চুপ করতে বলে। তারপর ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে জানতে পারে যে চুষিয়া ওর ফিয়ন্সি জিংসিংয়ের কোম্পানিটারও দেখাশোনা করছে, যেটা শুনে নিয়ান ভাই তখন অবাক হয়ে চুষিয়ার দিকে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণ পর চুষিয়ার ঘুম ভেঙে গেলে ও দেখে যে নিয়ান ভাই ওকে একটা মেসেজ পাঠিয়ে ওর সাথে দেখা করতে বলেছে, যেটা দেখে চুষিয়াও নিয়ান ভাইয়ের সাথে দেখা করতে যায়। আর নিয়ান ভাইকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা নিয়ান ভাইকে দেখতে একদম জিংসিংয়ের মতো লাগছে। আর নিয়ান ভাই চুষিয়ার কাছে এসেই বলে, দেখো তো এখন আমাকে তোমার জিংসিংয়ের মতো লাগছে কিনা। এতে চুষিয়া বলে, একদমই না। তখন নিয়ান ভাই ওর ছাতাটা ফেলে দিয়ে চুষিয়ার ছাতার ভেতরে ঢুকে পড়ে এবং ওরা দুজন তখন একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর চুষিয়া নিয়ান ভাইকে বলে, আমি জানি আমার মনটা যাতে একটু ভালো হয়ে যায় তার জন্য তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তাই না? কিন্তু তুমি এরকমভাবে সেজেছো কেন? তখন নিয়ান ভাই বলে, কেন, আমাকে দেখতে ভালো লাগছে না? এতে চুষিয়া বলে, ভীষণ ভালো লাগছে। এই বলে ওরা দুজন সেখান থেকে চলে যায়। এরপর চুষিয়া আবার ওর বাবার সাথে দেখা করতে হসপিটালে আসে। আর ওর বাবার তখন জ্ঞান ফিরে আসলে ও সেটা ফোন করে ওর সৎমাকে জানায়, কিন্তু ওর সৎমা খবরটা শুনে মনে মনে ভীষণ রেগে যায়। এরপর পরের দিন চুষিয়া যখন অফিসে আসে তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, আমাদের প্রজেক্টটা যদি অনেক বড় একজন ইনফ্লুয়েন্সার যার নাম হলো লুইস ওকে দিয়ে প্রমোট করানো যায় তাহলে প্রজেক্টটা অনেক ফেমাস হয়ে যাবে। আর তাই চুষিয়া সেই লুইসকে মেসেজ করে প্রজেক্টের ব্যাপারে সবকিছু খুলে বলে। তবে সেই লুইস আর কেউ নয়, লুইস হলো নিয়ান ভাই। কিন্তু নিয়ান ভাই মেসেজের কোনো উত্তর দেয় না, যে কারণে পরের দিন সকালে চুষিয়া লুইসের সাথে দেখা করতে আসে, কিন্তু গার্ড ওকে ভেতরে ঢুকতে দেয় না। আর ঠিক তখনই ও সেখানে নিয়ান ভাইকে দেখতে পায় এবং ওকে ডেকে জিজ্ঞেস করে, তুমিও কি এখানে থাকো? এতে নিয়ান ভাই বলে, হ্যাঁ। তখন চুষিয়া নিয়ান ভাইকে বলে, তুমি কি আমাকে ভেতরে যাওয়ার জন্য সাহায্য করতে পারবে? আসলে আমি এখানে ফেমাস ইনফ্লুয়েন্সার লুইসের সাথে দেখা করতে এসেছি। এতে নিয়ান ভাই বলে, তোমার সাথে কি আমার তেমন কোনো সম্পর্ক আছে যে আমি তোমাকে সাহায্য করতে যাব? এটা শুনে চুষিয়া বলে, বারে, তুমি তো আমার আঙ্কেল হও, তুমি কি সেটা ভুলে গেছো? তখন নিয়ান ভাই বলে, ও তাই নাকি, আমি তো ভুলেই গিয়েছিলাম। এতে চুষিয়া বলে, প্লিজ আঙ্কেল, আমাকে একটু সাহায্য করো না। তখন নিয়ান ভাই বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে গার্ডকে বলে, আমি ওর আঙ্কেল, ওকে তুমি ভেতরে আসতে দাও।
তারপর ভেতরে এসে চুষিয়া নিয়ান ভাইকে বলে, আমাকে তোমার ফ্ল্যাটে 2 দিনের জন্য থাকতে দাও, কারণ আমি এখানে থেকে লুইসকে খুঁজে বের করব। এতে নিয়ান ভাই বলে, সরি, আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না, কারণ তুমি যেরকম মেয়ে, তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমার মান-ইজ্জত সব ঝুঁকিতে পড়ে যাবে। তখন চুষিয়া জেদ ধরে বলে, আমি এরকম কিছুই করব না, প্লিজ আঙ্কেল, আমাকে এখানে একটু থাকতে দাও না। এতে নিয়ান ভাই বলে, আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র 2 দিনের জন্য তুমি এখানে থাকতে পারো। এই বলে চুষিয়াকে একটা রুমে থাকার ব্যবস্থা করে দেয়। আর চুষিয়া রুমের ভেতরে ঢুকেই নিয়ান ভাইকে বলে, আরে আঙ্কেল, তুমি তো দেখছি আমি আসবো বলে আগে থেকেই রুমটাকে গুছিয়ে রেখেছো। তখন নিয়ান ভাই চুষিয়াকে নিজের কাছে টেনে নিয়ে বলে, প্রথমত আমি রুমটাকে তোমার জন্য সাজাইনি, আর দ্বিতীয়ত তুমি যদি এখানে কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু আমি তোমাকে রুম থেকে বের করে দেব। এতে চুষিয়া বলে, বললেই হলো নাকি, আমি তো লুইসকে খুঁজে না পাওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। আর ঠিক তখনই সেখানে লুচি চলে আসে আর চুষিয়াকে দেখে বলে, তুমি এখানে কেন? তখন নিয়ান ভাই বলে, চুষিয়া এখানে লুইসকে খুঁজতে এসেছে। এটা শুনে লুচি চুষিয়াকে বলে, তুমি এখন বাইরে যাও, আমি এখন একটু নিয়ান ভাইয়ের সাথে কথা বলতে চাই। এতে চুষিয়া বলে, ঠিক আছে, এই বলে সেখান থেকে চলে যায়। আর বাইরে এসে মনে মনে বলে, লুইস যেহেতু অনেক ফেমাস, কাজে ও নিশ্চয়ই কোনো দামি জিনিস ব্যবহার করে। এই ভেবে ও ডাস্টবিনের ভেতরে কোনো দামি জিনিস আছে কিনা সেটা খুঁজতে থাকে। আর তখনই সেখানে নিয়ান ভাই চলে আসে আর চুষিয়াকে বলে, এসব তুমি কি করছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বলে চুষিয়াকে কাঁধে তুলে সেখান থেকে নিয়ে যায়। তারপর ওয়াশরুমে গিয়ে চুষিয়ার হাত ধুয়ে দেয় এবং হাত ধোয়া হয়ে গেলে নিয়ান ভাই যখন চুষিয়ার হাত মুছিয়ে দিচ্ছিল তখন চুষিয়া ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, জিংসিং আর নিয়ান ভাইয়ের মধ্যে কত মিল। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে নিয়ান ভাই ওর হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে গিয়ে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, ডাস্টবিনে গিয়ে আর কখনো নোংরা ঘাটাঘাটি করবে না। এই বলে সেখান থেকে চলে যায়। আর চুষিয়ার সাথে আরও মজা করার জন্য ওই বিল্ডিংয়ের একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যেটা দেখে চুষিয়া নিয়ান ভাইয়ের কাছে এসে বলে, দেখো, লুইস এই বিল্ডিংয়ের একটা ছবি পোস্ট করেছে, তার মানে লুইস এই বিল্ডিংয়ের আশেপাশেই কোথাও আছে। সেই সাথে চুষিয়া নিয়ান ভাইয়ের সামনে লুইসের অনেক প্রশংসা করতে থাকে, যেটা শুনে নিয়ান ভাই ভীষণ জেলাস ফিল করে আর চুষিয়া সেখান থেকে চলে যায়। এরপর চুষিয়ার কাছে হাইজিনের ফোন আসে আর চুষিয়া তখন হাইজিনকে নিয়ান ভাইয়ের ফ্ল্যাটে আসতে বলে ফোন কেটে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই হাইজিন সেখানে চলে আসে আর নিয়ান ভাই দরজা খুলে দিতেই হাইজিন ওকে দেখে ভীষণ শকড হয়ে যায়। আর তখনই চুষিয়া এসে হাইজিনকে হাত ধরে ভেতরে নিয়ে যায় এবং নিয়ান ভাইকে নিজের আঙ্কেল হিসেবে হাইজিনের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন নিয়ান ভাই হাইজিনের সাথে হ্যান্ডশেক করে আর হাইজিন চুষিয়ার খেয়াল রাখার জন্য নিয়ান ভাইকে ধন্যবাদ জানায়। এমনকি চুষিয়াকে নিয়ে দুজনেই ভীষণ জেলাস ফিল করতে থাকে। তারপর হাইজিন চুষিয়াকে একটা কাগজ দেয়, যেটা দেখে চুষিয়া হাইজিনকে বলে, চলো আমরা বরং আজকে বাইরে কোথাও ডিনার করতে যাই। এতে হাইজিন বলে, ঠিক আছে চলো। তখন নিয়ান ভাই জেলাস হয়ে বলে, আরে তোমাদের বাইরে যাওয়ার কি দরকার, তার চেয়ে চলো আমি রান্না করে নিয়ে আসছি, তারপর না হয় সবাই একসাথে ডিনার করব। এই বলে নিয়ান ভাই রান্না করতে শুরু করে আর চুষিয়া হাইজিনের পাশে বসে কিছু কাগজ নিয়ে আলোচনা করতে থাকে, যেটা দেখে নিয়ান ভাই তো আরও জেলাস হয়ে যায়। এরপর রান্না শেষ করে নিয়ান ভাই যখন খাবার পরিবেশন করে তখন ইচ্ছে করেই হাইজিনকে অনেক কম খাবার দেয়, যেটা দেখে হাইজিন ভীষণ অবাক হয়ে যায়। আর চুষিয়া তখন ওর প্লেট থেকে কিছুটা খাবার হাইজিনকে দিয়ে দেয়, যেটা দেখে নিয়ান ভাই ভীষণ রেগে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।